নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। প্রথম দফার ভোটকে কেন্দ্র করে মণিপুরে বেশ কয়েকটি বুথে বিশৃঙ্খলার রিপোর্ট জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। সমস্ত বিষয় খতিয়ে দেখে নির্বাচন কমিশন পুনরায় মণিপুরে 11টি বুথে ভোট গ্রহণের কথা জানিয়েছেন। আগামী 22 এপ্রিল ওই সমস্ত বুথে পুনরায় নেওয়া হবে ভোট গ্রহণ। দ্বিতীয় দফার ভোট পর্ব অনুষ্ঠিত হবে আগামী 26 এপ্রিল। পূর্ব ত্রিপুরা আসনের লক্ষ্যে গোটা এলাকায় চলছে নজরদারি। পশ্চিম ত্রিপুরা ভোট গ্রহণে নিযুক্ত 85 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী এবং অন্য কোম্পানি টিএসআর পুনরায় নিয়োগ হচ্ছে পূর্ব ত্রিপুরাতেও। আর তার জন্য প্রতিটি পার্বত্য এলাকা সহ সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি এবং টহলদারি। পূর্ব ত্রিপুরা আসনে ভোট যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলেছে শাসক এবং বিরোধী দল। রবিবার পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে অনুষ্ঠিত হল তিপ্রামথা দলের পক্ষ থেকে নির্বাচনী জনসভা। মহকুমার গাছিরাম পাড়ায় জনসভায় উপস্থিত ছিলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, বিপ্লব কুমার দেব প্রমুখ। রাজ্যের সংবাদ জগতের দুই সাংবাদিক পরিতোষ বিশ্বাস এবং কনাদ মোদক প্রয়াত হয়েছেন। তাদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে আজ রবিবার আগরতলা প্রেস ক্লাবে স্মরণ সভার আয়োজন করা হলো। প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব গৃহে স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সচিব রমাকান্ত দে, বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত সহ অন্যান্যরা। রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব 15 ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালের তালিকা তৈরি। রবিবার দুটো সেমিফাইনালের বিজয়ী দুটি দল পৌঁছে গেল আসরের ফাইনালে। পুলিশ ট্রেনিং মাঠে সদর বি দল 6 উইকেটের ব্যবধানে গন্ডাছড়াকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে পলিটেকনিক মাঠে বিশালগড় 6 উইকেটের ব্যবধানে উদয়পুরকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। আয়ুষ্মান কার্ডের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। রাজধানী সহ বিভিন্ন জেলা এবং মহকুমাতে এই পরিষেবা চালু হলেও বিলোনিয়াতে এই পরিষেবা এখনো চালু হয়নি। রোগীর আত্মীয় স্বজনদের কথা জানিয়ে হাসপাতালের আয়ুষ্মান কার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন। পূর্ব থানা এলাকার বলদাখাল এবং হরিজন কলোনি এলাকায় দুই গৃহবধূর রহস্য মৃত্যুকে ঘিরে বেড়েছিল রহস্য। অবশেষে মহিলা পুলিশের তৎপরতায় দুটি মামলা হাতে নিয়ে পুলিশ দুই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে। সোমবার তাদের আদালতে তোলা হবে। আগামী 1 জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। ভারতীয় দল গঠনের প্রস্তুতি চলছে আইপিএল থেকেই। এর মধ্যে নির্বাচকরা নিলেন বড় সিদ্ধান্ত। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এবার ওপেন করবে বিরাট কোহলিকে নিয়ে। তৃতীয় নম্বরে ব্যাট করতে আসবেন সূর্যকুমার যাদব, চতুর্থ নম্বরে ঋষভ পন্ত এবং 5 নম্বরে ব্যাট করবেন হার্দিক পান্ডিয়া। রাজ্যে প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ পরেশ চক্রবর্তীর স্মরণ সভা অনুষ্ঠিত রবিবার আগরতলা কলেজ টিলাস্থিত ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা। স্মরণ সভার শুরুতে শিক্ষকের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রত্যেকেই। নতুন বছরে গভর্নিং বডির বৈঠক অনুষ্ঠিত হলো রাজ্য ফুটবল সংস্থার। বৈঠকে উপস্থিত সদস্যদের সিদ্ধান্তক্রমে চলতি বছরে আরো নতুন 8টি ক্লাবকে তৃতীয় ডিভিশন ফুটবল খেলার সুযোগ দিল রাজ্য ফুটবল সংস্থা। তাছাড়া আগামী মে-জুন মাস থেকে ফুটবল সংস্থার বার্ষিক সাধারণ সভা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রথম ডিভিশন ফুটবলে অংশগ্রহণকারী দলগুলো নিয়ে দ্রুত বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার গভর্নিং বডির এই বৈঠকে উপস্থিত ছিলেন ফুটবল সংস্থার পেট্রন রতন সাহা সহ অন্যান্যরা। তৃতীয়বার সরকার গঠন করছে দেশে বিজেপি। খোয়াই বিধানসভার 18 নম্বর বুথের উঠান সভাতে এভাবে বিজেপির জয়কে নিশ্চিত করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। রবিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে অনুষ্ঠিত হল এই সভায় রতনলাল নাথ বিরোধী ইন্ডিয়া জোট সম্পর্কেও কটাক্ষ করেন। 19 এপ্রিল শেষ হয়েছে প্রথম পর্বের ভোট। 21টি রাজ্যে ভোট হয়েছে 102টি আসনে। ভোট গ্রহণের পর সমস্ত ইভিএম রয়েছে নিরাপত্তার দায়িত্বে স্ট্রং রুমে। প্রত্যেক স্ট্রং রুমগুলো ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে পাহারায় রত। এর ফলে আস্থা রাখতে পারছেন না বিরোধীরা। তার পাশাপাশিও তামিলনাড়ুতে ডিএমকে এবং আইএডিএমকে দুটো শিবির স্ট্রং রুমগুলোতে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
ইডির অপব্যবহার নয়, 2014 সালের পর ইডির ক্ষমতা আরো বেড়েছে। ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, বিরোধীরা অভিযোগ তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করছে। তবে বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন তিনি। পরিসংখ্যান দিতে গিয়ে মোদী বলেন, 2014 সালের আগে ইডির আর্থিক দুর্নীতির 1800 কম মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু 2014 সালের পর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5000-এর উপর। দুবাইতে ভারী বৃষ্টিতে নাজেহাল মানুষ। এর রেশ কাটতে না কাটতে আবারও বন্যা। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের কারণে মৃত্যু হলো 39 জনের। জমিতে কাজ করতে গিয়ে বেশি সংখ্যক মরেছেন বৃষ্টি এবং বজ্রপাতে। আর্থিকভাবে পিছিয়ে পড়েছিল 31 বছরের যুবক আফসান আহমেদ। হায়দ্রাবাদের এই যুবক পরিবারের উন্নতির জন্য পাড়ি দিয়েছিল বিদেশে। রাশিয়ায় হয়ে ইউক্রেনে গিয়েছিল যুদ্ধ করতে, কিন্তু সেই স্বপ্ন আর সফল হলো না আফসানের। ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু হলো তার। রবিবার কফিনবন্দি দেহ পৌঁছালো হায়দ্রাবাদে। ইসরায়েলি আগ্রাসনে নিহত হলো একই পরিবারের 13 জন শিশু এবং 2 জন নারী। দক্ষিণ গাজার রাফার অঞ্চলে ইসরায়েলি বিমান হামলা চালায়। বিমান হামলায় সম্পূর্ণভাবে উড়ে যায় বেশ কিছু বাড়ি। এই নিয়ে এখনো পর্যন্ত ইসরায়েলি আক্রমণে নিহত হলেন 34,097 জন। আহতের সংখ্যা 80,000-এর উপর। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য তারকার হাট বসেছিল রবিবার। পাবিয়াছড়া ভগৎ সিং চৌমুহনীতে জনসমাবেশ অনুষ্ঠিত হলো ইন্ডিয়া জোটের সমর্থনে। প্রধান বক্তা হিসেবে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, দিবাচন্দ্র রাঙ্খল সহ ইন্ডিয়া জোটের নেতৃত্বরা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণের জন্য 10 দিনের নির্বাচনী কর্মসূচি হাতে নিয়েছিল খোয়াই জেলার নির্বাচন আধিকারিক। এরই অঙ্গ হিসেবে চলছিল অপারেশন লিওনের কাজ। রবিবার এই উপলক্ষে সংবেদনশীলতা নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। লকআপের সিলিং ভেঙে পালিয়ে গেলেও শেষ রক্ষা হলো না। মেলাঘর থানায় অপহরণ মামলায় মূল অভিযুক্ত বিশ্বজিৎ বর্মনকে আবারও গ্রেপ্তার করল পুলিশ। সোমবার অভিযুক্ত বিশ্বজিৎকে আদালতে তোলা হবে। অভিযোগ, শুধু অপহরণের মামলা নয়, বেশ কিছু অপরাধ সংক্রান্ত মামলায় অভিযুক্ত বিশ্বজিৎ বর্মন। রবিবার সকাল থেকে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা। 57 যুবরাজনগর মণ্ডলের উদ্যোগে অংশ নিলেন জনসভায়। পানিসাগর মহকুমার অন্তর্গত উক্তাখালী বাজারে সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলীয় নেতৃত্বরা। রাজ্য পুলিশ থেকে আর ভরসা পাচ্ছে না রাজ্যের মানুষ। পূর্ব ত্রিপুরা আসনের জন্য গোটা এলাকায় কড়া নজরদারি থাকলেও চুরি ঠেকাতে পারেনি পুলিশ বাবুরা। রবিবার মধ্যরাতে উত্তর জেলার পানিসাগরের অন্তর্গত পূর্ব তিলথই গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রতাপ দেবনাথের বাড়িতে দুঃসাহসিক চুরি। আলমারির লকার ভেঙে মেয়ের বিয়ের 6 লক্ষ টাকা স্বর্ণ অলংকার, নগদ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় চোর। চোরেরা ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে জখম করেন বিবাহিত কন্যাকেও। দুঃসাহসিক চুরির ঘটনার পর পুলিশ ছুটে যায়। তদন্ত শুরু হয়েছে। এখনো অবধি টিকির নাগাল পায়নি পুলিশ। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট যত এগিয়ে আসছে ততই প্রচারে তেজিভাব পরিলক্ষিত। রবিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে অনুষ্ঠিত হলো সভা। কাঞ্চনপুরের সানরাইজ মার্কেটের সামনে পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক পবিত্র কর। পূর্ব ত্রিপুরা আসনে চলছে মানিক ঝড়। শাসক বিজেপি দলের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইন্ডিয়া জোটের প্রচারে একদিকে বিজেপির হয়ে প্রচারে মানিক সাহা, অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রচারে মানিক সরকার। রবিবার আমবাসা বাজারে ইন্ডিয়া জোটের সমর্থনে আয়োজিত সভাতে ভাষণ রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্ব মানিক দেব সহ অন্যান্য নেতৃত্বরা। প্রচারে ঝড় তুলেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে নির্বাচনী সমাবেশে উক্তাখালীতে বিশেষ সভা। জেলার 57 নম্বর যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কৃতি সিং দেববর্মা সহ দলীয় নেতৃত্বরা। সিমনা বিধানসভার অন্তর্গত বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের ঢাকাইয়া বস্তির ফুলবদন ওয়ারিং এর মৃতদেহ উদ্ধার হলো এলাকার একটি জলাশয় থেকে। কাতনামারা পশু হাসপাতাল সংলগ্ন জলাশয় থেকে পরে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মৃতদেহ। পরিবারের লোকজনদের অভিযোগ, নেশাগ্রস্ত এবং অন্যদিকে মৃগী রোগ থাকার কারণে জলে ডুবে মৃত্যু হয়েছে তার।
এখনকার মতো এক নজরে 25শে পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।